আগে সোহাগ ভাইয়ের কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, তারপরে সবাই সৌদি আরব যাবেন। সৌদি আরব যায় মানুষ যেভাবে প্রতারিত হইতেছে, সেভাবে সোহাগ ভাইয়ের কথাগুলি শুনেন। তো যারা আসতেছেন সৌদি আরবে বর্তমানে আসার দরকার না, 2026 সালে আসবেন। 2026 সালে আসলে ভাই আপনারা ভালো কিছু করতে পারবেন। সৌদি আরবে বর্তমানে যারা আসবেন একটু হিসাব কিতাব করে আসবেন। আমার কিছু কাছের বন্ধু, মানে আমাদের পাশের গ্রামে একসাথে পড়াশোনা করছিলাম, একসাথে আড্ডা মারছিলাম। আজ থেকে 3 মাস আগে আমার দুইটা বন্ধু সৌদি আরবে আসে, তাদের মানে দালালের মাধ্যমে আসে আর কি। আসার পরে মনে করেন যে তাদেরকে 3 মাসের আকামা দেওয়া হয়, 3 মাসের আকামা দেওয়া হয়। আর তাদের সাথে কথা ছিল কিন্তু এয়ারপোর্টে কাজ দিবে, 70,000 টাকা স্যালারি, 5 লাখ টাকা খরচ করে দুজনের থেকে 10 লাখ টাকা নিয়ে তারপরে আনছে। আনার পরে এখন কোনো কাজ কাম দিতেছে না, কিছু দিতেছে না। মোটামুটি আপনি 10-15 দিন কাজ কাম করছে কিন্তু খানা খরচের কোনো টাকা পয়সা নেই, এমন একটা পরিস্থিতিতে আছে। তো গত 2 দিন আগে আমি একটা টিকটকে ভিডিও আপলোড করছিলাম। আমি টিকটক চালাই না, আপনারা অনেকে জানেন। টিকটকে একটা ভিডিও আপলোড করছিলাম আমার মুরগির খামারে নিয়ে। তো ওই ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়েছে। তো তারা যাদের টিকটক দেখে আমার ভিডিওটা তাদের সামনে টিকটক কোম্পানি সাজেস্ট করছে, দেখি তারা আমার সাথে সাথে নক করছে যে সোহাগ ভাই এমনি এমনি আমরা তো বিপদে পড়ে গেছি, আমাদেরকে একটু বাঁচান। কোন কেমনটা লাগে? তো ভাগ্য ভালো আমি এখান থেকে চলে যাব। আপনারা অনেকে জানেন আমি এই খামারের থেকে, মুরগি খামারের থেকে চলে যাব। তো আমি তাদেরকে বললাম তোমরা কি মুরগি খামারে কাজ করতে পারবা কিনা, কারণ আমি যাতে মুরগি খামারে কাজ কাম করি বা আমার মুরগি খামারের প্রতি বা আশেপাশে মাজরার প্রতি মোটামুটি অভিজ্ঞতা আছে, বা আশেপাশে কয়েকটা মাজরার সাথে আমার সাথে একটু ভালো সম্পর্ক আছে, তা আমি নইলে তাদেরকে মাঝরাতে কাজ দিতে পারবো। তা আমি তাদেরকে বললাম যে তোমরা কি মাঝরাতে কাজ করতে পারবা কিনা। তারা বলতেছে হ্যাঁ ভাই আমরা যে কোনো কাজ কাম করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই, কারণ 5 লাখ টাকা ঋণ খরচ করি তারপরে প্রবাসে আসছি। তো যাই হোক আমি তাদেরকে গতকালকে লোকেশন দিয়েছি, ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে তারা চলে আসবে। তা আমি মাঝরাতে চলে যাব। তো আমার এখানে আমি চলে গেলে তো একটা লোক লাগবে, আর আরো একটা বাঙালি আছে, হ্যাঁ চলে যাবে। তো তাদের দুজনকে আনি আমি মাঝরাতে দিয়ে আমি দাম্মাম যাবো। তো যারা সৌদি আরবে আসবেন, দালালের মাধ্যমে চিন্তা ভাবনা করে আসবেন ভাই, চিন্তা ভাবনা করে আসবেন। অনেক অনেক দালাল আছে দেখবেন মরুভূমিতে আনি ভাই মানুষকে ছেড়ে দেয়। তো দালাল নিয়ে আমি কিছু বলতাম না, কারণ দালাল নিয়ে কিছু বলতে গেলে অনেক কথা আসে আমার মুখ দিয়ে। আমি নিজে একজন দালালের মাধ্যমে আসছি। তো যাই হোক আমি যাতে এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছি আর কেউ যাতে না হয়, এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে করা। তো সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা সৌদি আরবে আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন। বর্তমানে সৌদি আরবে এই বছর না ঢোকাটা সবচেয়ে বেটার। যদি আপনি সৌদি আরবে আসতে চান 2026 সালে ঢুকবেন, কারণ সৌদি আরবের ভিতরে এখন বর্তমানে সমস্ত লোন বন্ধ করে দিচ্ছে। লোন তো বুঝেন আপনারা, যেমন বাংলাদেশের সরকার, বাংলাদেশের যেমন কিস্তি লোন নিয়ে আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি বা বাড়ি গাড়ি করি, এমন সৌদি আরবে তারা যদি সরকার মানে লোন দিতেছে আর কি সৌদি করে, তো এই লোনগুলা মানে বন্ধ করে দিয়েছে। 2026 সালে মানে এই লোনগুলা চালু করবে। তো যখন লোনগুলা চালু করবে তখন বিভিন্ন কোম্পানি আছে বা বিভিন্ন সৌদির আছে বাড়ি গাড়ি সবকিছু করবে, মেল কারখানা ফ্যাক্টরি সবকিছু করবে। তো তখন সৌদি আরবে কাজের চাপটা একটু বেশি থাকবে। তো তো যারা আসতেছেন সৌদি আরবে বর্তমানে আসার দরকার না, 2026 সালে আসবেন। 2026 সালে আসলে ভাই আপনারা ভালো কিছু করতে পারবেন। আমি রিকোয়েস্ট করি ভাই 2025 সালে ঢোকার দরকার নাই, অন্য অন্য কান্ট্রিতে যাইতে পারেন, আর ওমরা করার লেগে আসলে আসতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসাতে যদি আসতে চান ভাই এখন বর্তমানে আসেন না। এখন পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ পরিস্থিতি। হাজার হাজার প্রবাসীরা আছে ভাই রাস্তাঘাটে এখনো পড়ে আছে, কাজ কাম নাই, কিছু নেই। আমাদেরকে ভাই অনেকে নক করে, আমরা সোশ্যাল মিডিয়া কাজ করি, আমাদেরকে অনেক মানুষের চিনে ভাই, আমাদেরকে অনেকে নক করে কাজ কামের জন্য, কিন্তু আমরা ভাই কাজ কাম দিতে পারতেছি না, আমরা কি করব। তো যারা আসবেন ভাই সৌদি আরবে একটু হিসাব কিতাব করে আসবে।